এই লোকটা জানতো না তার অজান্তেই তার ঘাড়ের উপরে একটা দুষ্ট আত্মা ভর করেছে। সে সবসময় বুঝতে পারতো তার ঘাড়ের উপরে কিছু একটা তো আছে, কিন্তু এই আত্মাটা একটা বিশেষ কারণে ছেলেটাকে বিরক্ত করে যাচ্ছে। সেই সাথে ছেলেটার জীবনে যত মানুষ আছে তাদেরকে একের পরে এক মারতে থাকে, কিন্তু আত্মাটার এমন করার কারণটি কি তা জানতে হলে দেখতে হবে আমাদের এই মুভিটি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা 6 জন বন্ধুকে খুব হাসি খুশি ভাবে আড্ডা দিতে দেখতে পাই। এখানে দুজন ফটোগ্রাফার ছিল। একটা ছেলে ছিল যার নাম ছিল তুন, আর মেয়েটার নাম ছিল জেন। তারা তাদের বিয়ে এবং কলেজের সময়কার গল্প নিয়ে মেতেছিল। তারপরে জেন আর তুন একসাথে গাড়িতে করে বাসায় ফিরছিল। তারা দুজন তো মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে। জেন না দেখেই তো মেয়েটার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। মেয়েটা গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। জেন দ্রুত মেয়েটাকে গিয়ে সাহায্য করতে চায়, কিন্তু এই ঘটনায় তুন তো অনেক ভয় পেয়ে যায়। তাই সে জেনকে বাইরে যেতে দিতে চায় না, এবং সে মনে করে যদি এখানে সে কোনোভাবে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে বরং এতেই তারা আরো ফেঁসে যেতে পারে। আর এই জন্য তারা দুজন ওই মেয়েকে এভাবে রাস্তায় রেখে চলে যায়। তারপর তারা দুজন অ্যাক্সিডেন্ট নিয়ে তো অনেক দুশ্চিন্তায় ছিল। সব থেকে আশ্চর্যকর ব্যাপার ছিল কোনো হসপিটালে দুর্ঘটনার কোনো রিপোর্ট করা হয়নি। তাছাড়াও কোনো পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেনও করা হয়েছিল না। কিছুদিন পর তুন একটা ফাংশনে ক্যামেরার ছবি ক্লিক করে। যখন সে ছবিগুলোকে দেখে তখন সে দেখতে পায় এই ছবিগুলোতে অদ্ভুতভাবে হোয়াইট কালারের শ্যাডো দেখা যায়। তারই সাথে সেই ছবিগুলোতে একটা মেয়ের ফেস দেখা যায়। এই বিষয়টা কনফার্ম করার জন্য তুন ছবিগুলোর নেগেটিভ বের করে। তুনের সিনিয়র ফটোগ্রাফারও এই ছবিগুলো দেখে। তারা খুব ভালো করে চেক করে দেখতে পায় প্রত্যেকটা ছবিতেই সেই হোয়াইট কালারের শ্যাডোটা ছিল এবং একটি মেয়ের মুখের আকৃতি ছিল। এই ঘটনাটি নিয়ে জেন আর তুন দুজনেই তো অনেক চিন্তায় পড়ে যায়, কেননা এটা তো একটা আধ্যাত্মিক ব্যাপার ছিল, এটা কোনো নর্মাল ব্যাপার ছিল না। তারপর একদিন জেন যখন ঘরে একা ছিল হঠাৎ করে সে অনুভব করে ঘরের মধ্যে কেউ একজন আছে। জেন তো পিকচার ডেভেলপ করার রুমে একটা মেয়েকে দেখতে পায়, যে ধীরে ধীরে বেসিনের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। ওই মেয়েটাকে দেখে জেন তো অনেক ভয় পেয়ে যায়। এরপরে জেন যখন এই ছবিগুলো আরো ভালো করে দেখতে থাকে তখন সে বুঝতে পারে ওই দিন রাতে তারা যে মেয়েটার অ্যাক্সিডেন্ট করেছিল সেই মেয়েটার আত্মার ছবি আসলে সবগুলো ছবিতে রয়েছে। আর সব থেকে এখানে অবাক করা একটা ব্যাপার হলো ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তুনের ওজন তো এখানে বেড়ে গিয়েছিল। তার একজন মানুষের ওজন দুজন মানুষের মতো হয়ে গেছিল, এবং তাছাড়াও তার ঘাড়ে তো সবসময় অসহ্য যন্ত্রণা সত্তা শুরু করেছে। কিন্তু সে হঠাৎ করে এই ব্যথা হওয়াটার কারণ খুঁজে পাচ্ছিল না। আর এসব কথা ভেবে তো সে খুব ডিপ্রেশনে চলে যায়। জেন অলৌকিক শক্তি সম্পর্কে জানার জন্য একটি বইয়ের দোকানে চলে যায়, যেখানে এই ধরনের সুপার পাওয়ার সম্পর্কে লেখা বই পাওয়া যেত। তবে এই ম্যাগাজিনগুলোতে যে ছবিগুলো ছাপানো হয় সেগুলো মূলত অনেকটাই ফেক হয়ে থাকে। আকর্ষক ছবিগুলো দেওয়া থাকলে তাহলে কাস্টমাররা এই বইগুলো কেনার আগ্রহ প্রকাশ করে। সেখানে সেই ম্যাগাজিনের লেখক তাদেরকে একটি অ্যালবাম দেখায় এবং তাদেরকে বলে এই অ্যালবামে যতগুলো ছবি আছে প্রত্যেকটাই রিয়েল। এই অ্যালবামের মতোই পৃথিবীতে অনেক সুপার পাওয়ার আছে যা হঠাৎ করে মানুষের মাঝে আসে এবং মানুষের চোখে ধরা পড়ে যায়। সে যেই পিকচারগুলো তাদেরকে দেখায় তাদের তোলা ছবিতেও সেই সাদা শ্যাডোওয়ালা পিকচারের মতোই ছবিতে মিল ছিল। তখন এই রাইটার জানায় এই ছবিগুলোকে বিশেষ এক ধরনের ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল, যার কারণে ওই অদ্ভুত শক্তিগুলো তো ক্যামেরায় ধরা পড়েছিল। পরের দিন তুনের এক বন্ধু অনেক ভয় পেয়ে আতঙ্কিত হয়ে বাসায় আসে। তার বন্ধু এসে একটা মেয়ে এবং কিছু ছবি সম্পর্কে কথা বলে। এই কথাটি শুনে তুনও তো অনেক ঘাবড়ে যায়। এদিকে জেন তো ওই ছবিগুলোকে আরো ভালো করে দেখতে শুরু করেছে। সে ছবিগুলোর ভিতরে খুঁটিনাটি সব বিষয়গুলো নোটিশ করার চেষ্টা করে। তারপরে সে তুন যে কলেজে পড়তো সেই কলেজে চলে আসে এবং কলেজের ফটো ল্যাবে গিয়ে সেই বিশেষ ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকে। ছবিতে সে এই মেয়েটার ফেস দেখতে পায়, যে মেয়েটা ওই দিন রাতে তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। এটা দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে সে পালানোর চেষ্টা করে, কেননা এখানে সে আত্মার উপস্থিতি টের পেয়েছিল। তবে দৌড়ে যাওয়ার সময় পেছনকার দেওয়াল থেকে একটি ছবি হঠাৎ করে খুলে নিচে পড়ে যায়। সে পড়ে যাওয়া অ্যালবামের ছবিটা তুলে দেখতে পায় সেখানে একটা মেয়ের ছবি আছে, এবং এই মেয়েটা সম্পর্কে সে জানতে সে আরো অনেকগুলো অ্যালবাম ঘাঁটতে শুরু করে দেয়। সেখানে কলেজের পুরাতন অ্যালবামগুলোর সাথে তুনের আর সেই মেয়েটির একটা ছবি খুঁজে পায়, যেখানে তার হাজবেন্ড আর ওই মেয়েটা একসাথে দাঁড়িয়েছিল। এটা দেখে তো সে অনেকটা অবাক হয়ে যায়, আর এই ছবির রহস্য জানার জন্য সে ছবিটা তার কাছে রেখে দেয়। তারপরে গাড়িতে এসে ছবিটা দেখিয়ে তুনের কাছে এই মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করে। তুন তখন সেই মেয়েটা সম্পর্কে সবকিছু খুলে বলে। সেই মেয়েটির নাম নেত্রী। তারা একই ক্লাসে পড়াশোনা করতো। একসাথে থাকতে থাকতে তারা দুজন তো অনেক কাছাকাছি চলে আসে। তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে তুন একদিন মেয়েটার সাথে সব রিলেশন শেষ করে দেয়। আর এই কারণে মেয়েটা তো অনেক দুঃখ পায় এবং সে নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে, এবং সে তুনকে আত্মহত্যা করার হুমকি দেয়। সে তুনকে বলে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি আত্মহত্যা
আত্মহত্যা করব। আর এর দায়ভার সম্পূর্ণটাই তোমার। আর এই বিষয়টা তুন তার সকল বন্ধুদের সাথে শেয়ার করে। তার বন্ধুরা তাকে কথা দিয়েছিল তারা এই অঘটনটি কখনোই ঘটতে দিবে না। আর তারপরের দিন থেকে নেত্রী আর কখনোই কলেজে আসেনি এবং নেত্রীকে কোথাও আর দেখাও যায়নি। এর চাইতে বেশি তুন আর তার সম্পর্কে কিছুই জানে না। জেন তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এমন সব কেন করেছিলে, আর এমন কি উদ্দেশ্য থাকতে পারে যার কারণে নেত্রীর আত্মা এসে আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। তখন তুন তার এক বন্ধুর বাড়িতে আসে। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বন্ধুর ঘর সম্পূর্ণ এলোমেলো ভাবে পড়ে আছে। তখন সে হঠাৎ দেখে তার বন্ধু ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। তুন তাকে বাধা দেওয়ার আগে সে ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। তখন তার বন্ধুর ওয়াইফের সাথে কথা বলে তুন জানতে পারে তার বাকি সব বন্ধুরাও একে একে ছাদ থেকে লাফ দিয়ে মারা যাচ্ছে। তার বন্ধুর ওয়াইফ তাকে আরো জিজ্ঞাসা করে, তোমরা এমন কি করেছো যার কারণে সবাই এভাবে মারা যাচ্ছ? এটা শুনে তো তুন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে এখন মনে মনে ধরে নেয় এরপরে হয়তো তার টার্গেট, তার মানে পরে সিরিয়ালে হয়তো তাকে মরতে হবে। এরপরে তুন আর জেন নেত্রীর বাড়িতে আসে এবং তার মায়ের সাথে কথা বলে। তখন তারা নেত্রীর বেডরুমে এসে নেত্রীর বেডের উপরে তার কঙ্কালটিকে দেখতে পায়। অর্থাৎ নেত্রীর মা এখনো পর্যন্ত তার মেয়ের শেষকৃত্য করেনি। সে সুসাইড করার পর থেকে এইভাবে তার লাশটা বিছানার উপরে সে রেখে দিয়েছে। তারা জিজ্ঞাসা করে, আপনি কেন তার শেষকৃত্যটি ঠিকঠাক ভাবে সম্পন্ন করেননি? তখন তার মা বলে, আমার এখনো মনে হয় আমার মেয়ে এখনো বেঁচে আছে, সে আমার আশেপাশে হয়তো আছে। যদি আমি আমার মেয়ের শেষকৃত্যটি করে দিই তাহলে সে তো আমার থেকে অনেক দূরে চলে যাবে। আমি কখনোই চাই না আমার মেয়ে আমাকে ছেড়ে দূরে চলে যাক। নেত্রীর মা আরো বলে, আমার মেয়ে ছাদ থেকে পড়ে সুসাইড করেছিল। তখন তুনরা বুঝতে পেরেছিল তাদের সকল বন্ধুর সুসাইড করার স্টাইল আর নেত্রীর সুসাইড করার স্টাইল একই রকম। তারপর তারা দুজন নেত্রীর মাকে খুব ভালোভাবে বোঝায় আর ফাইনালি সে তাদের কথা মেনে নেয় এবং তার মেয়ে শেষকৃত্য সম্পন্ন করে। জেন মনে করে এরপরে হয়তো সবকিছু আগের মতো নর্মাল হয়ে যাবে। একদিন জেন আর তুন রাতে ঘুমিয়েছিল। তখন হঠাৎ করে তুনের গায়ের উপর থেকে চাদর সরে দিতে শুরু করে। চোখ খুলে উঠে দেখতেই সে নেত্রীর আত্মাকে দেখতে পায়। সে তার বিছানার পাশে নেত্রীর আত্মাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আত্মার হাত থেকে বাঁচার জন্য সে ছুটে বাইরে বের হয়ে আসে এবং সিঁড়ি দিয়ে নেমে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তার সাথে অদ্ভুত একটা ব্যাপার হতে থাকে, সে ঘুরে ফিরে একই জায়গায় বারবার ফিরে আসছিল। তারপর সে তার সামনে জেনকে দেখতে পায়। তখন জেন তার হাত তার দিকে এগিয়ে দিয়ে বলে, আমি হাত কাটার পরে তুমি তখন কিভাবে আমাকে ছেড়ে থুয়ে চলে আসতে পারলে? ভালো করে তাকাতে এটা দেখতে পাই এটা জেন নয় বরং নেত্রীর আত্মা ছিল। আর কোনো উপায় না পেয়ে সে জানালা দিয়ে বের হয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেখানে তাকে মারার জন্য নেত্রীর আত্মা চলে আসে। সে নেত্রীর আত্মাকে জানালার পাশে দেখে এতটা বেশি ভয় পেয়ে যায় যে যার ফলে সে হঠাৎই নিচে পড়ে যায়। এরপরে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। এরপরে জেন সিনিয়র ফটোগ্রাফারের কাছে আসে। তখন তারা ছবি দেখতে দেখতে ছবিটির মধ্যে দেখতে পায় নেত্রীর আত্মা ওই ঘরের মধ্যে ঘুরে ঘুরে বুক শেলফের দিকে যাচ্ছিল। জেন তার রুমের বুক শেলফে গিয়ে সেখান থেকে কিছু পিকচার খুঁজে পায়। সেগুলোকে ডেভেলপ করে সে এমন কিছু সিক্রেট রিভিল করে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মূলত যে ল্যাবে নেত্রী কর্মরত ছিল সেই ল্যাবে তুনের বন্ধুরা নেত্রীকে জোর করে রেপ করেছিল। যখন তুন নেত্রী থেকে রিলেশন ব্রেকআপ করে দেয় তখন নেত্রী তাকে সুসাইড করার হুমকি দিয়েছিল, যার ফলে তুন সবকিছু তার বন্ধুদেরকে খুলে বলেছিল, যার জন্য তার বন্ধুরা নেত্রীর এই অবস্থা করেছিল। নেত্রীর সাথে এমন অন্যায় অবিচার হচ্ছিল যেটা তুন দেখেও না দেখার ভান করছিল। এমনকি এই অবস্থাতে সে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করেছিল। শুধু তাই না, সে ক্যামেরাতে সেগুলো ছবি তুলেছিল। সেই সময় তুন তার কোনো প্রকার সাহায্য সেখানে করেনি, বরং সেই সময় নিজের যান বাঁচানোর জন্য সে সেখান থেকে নেত্রীকে ফেলে থুয়ে চলে যায়। কিছুক্ষণ আগে তুনের কাছে তার বন্ধু এসে যে মেয়েটির কথা বলেছিল সেই মেয়েটি আর কেউই না বরং নেত্রী ছিল। আর সে যে ছবিগুলোর কথা বলেছিল সেই ছবিটা মূলত আসলে নেত্রীর রেপ হওয়ার ছবি ছিল। আর ওই ঘটনার পরে নেত্রী সুসাইড করেছিল। এখন তার আত্মা মূলত তার উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। একে একে নেত্রীর আত্মা তুনের সকল বন্ধুর উপরে হামলা করেছে। আর তার বন্ধুরা একে একে নেত্রীর মতো একই পদ্ধতিতে সুসাইড করতে বাধ্য হয়েছে। এসব জানার পরে জেন তো অনেক রেগে যায় এবং সব বিষয়ে তুনের কাছে ক্লিয়ার কাট জানতে চায়। আর কোনো উপায় না পেয়ে তুন তো সব সত্যি কথা স্বীকার কেটে নেয়। তুন তখন বলে, আমি ভুল করেছি, যার জন্য এখন আমাকে এভাবে পস্তাতে হচ্ছে। আর সেই দিনের জন্য আমি নিজেকে এখনো ক্ষমা করতে পারিনি। এদিকে জেনের এসব কথা জেনে আর কোনো কিছু যায় আসে না। সে রাগ করে তার বাড়ি ছেড়ে চলে যায়। তুন এখনো নেত্রীর আত্মাকে নিয়ে অনেক বেশি ভয় পেয়ে আছে। তার কাছে সবসময় মনে হয় তার আশেপাশে আত্মা ঘোরাঘুরি করছে। তার জন্য সে ওই বিশেষ ক্যামেরা দিয়ে এই ঘরের চারপাশে ছবি তুলতে থাকে। সে চেষ্টা করতে থাকে আত্মা কোথায় আছে এটা বের করার, কিন্তু তার তোলা কোনো ছবিতে সে আত্মাকে দেখতে পায় না। যার কারণে সে রাগ করে তার হাতে থাকা ক্যামেরাটা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। ক্যামেরাটি নিচে ফেলার পরপরই তখন ক্যামেরা থেকে একটা ক্লিপ অটোমেটিক্যালি বাইরে বের হয়ে আসে। তখন ওই ছবিটা বের করে দেখেই তুন তো অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় নেত্রীর আত্মা আর কোথাও নেই বরং তার ঘাড়ের উপরেই বসে রয়েছে। নেত্রী রাগে তুনের তো চোখ বন্ধ করে ধরে, আর তুন তো কোনো কিছু দেখতে না পেয়ে ঘরের চারপাশেই ছোটাছুটি করতে শুরু করে দেয়। আর এমন সময় সে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তারপরে তুনকে একটা হসপিটালে দেখা যায়, যে অনেক আহত অবস্থায় পড়েছিল। হসপিটালে জেন তাকে দেখতে আসে, আর সে জেনের এমন খারাপ পরিস্থিতি দেখে
সে অনেক কান্না করতে শুরু করে দেয়। সে চলে যাওয়ার সময় গ্লাসের রিফ্লেকশনে আমরা আবার দেখতে পাই নিচে আত্মা এখনো টুনের ঘাড়ের উপর বসে আছে। আসলে অন্যায় করে কেউ কখনোই পার পায় না। অন্যায় করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হয়, আর যার ফল তাদের সবার প্রকাশ্যেই পেতে হচ্ছে। তো আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই আরো সব নতুন গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।